গুড মর্নিং বন্ধুরা, আমার চ্যানেলেতে আরও একটি নতুন ব্লগেতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে প্রায় অনেক মাস বাদে আবার নতুন করে ডেইলি ব্লগ করা শুরু করলাম। ব্লগ করা প্রায় বন্ধই করে দিয়েছিলাম। আবারও আমার শাশুড়ির মা অনুপ্রেরণায় আবার শুরু করলাম ডেইলি ব্লগ করা। এখন কিন্তু একদম সকাল নয়, টুকটুক স্কুলে চলে গেছে। আর টুকটুককে স্কুলে দেবো বলেই আমি নিজে রেডি হয়েছিলাম। তারপর আমার দেওর দিয়ে আসায় আমাকে আর যেতে হয়নি। কাজে আমি লেগে গেছিলাম ঘরের নিত্য কাজকর্মে। যতই যাই হোক, বাচ্চা যতক্ষণ ঘরে থাকবে ততক্ষণ কিন্তু কোনো কাজই ভালোভাবে করা যায় না। কারণ তখন পুরো অ্যাটেনশন বাচ্চার ওপরে দিতে হয়। আর সেই বাচ্চা যদি চঞ্চল আর ছোট হয়, ব্যাস, তাহলে তো আর কোনো কথাই নেই। কারণ কখন চোখের নিমেষে কী ঘটিয়ে ফেলবে সেটা বলাই যায় না। সারাক্ষণ ওই জন্য তার দিকে চোখ দিয়ে রাখতে হয়, কী করছে, কোথায় যাচ্ছে, কী মুখে দিচ্ছে। আর যখন বাচ্চা থাকে না তখন একদম শান্তি মনে সমস্ত কাজগুলো করে নেওয়া যায়। সেই জন্য চেষ্টা করি মোটামুটি আমার যা কাজ আছে টুকটুককে স্কুল থেকে আনতে যাওয়ার আগে সব শেষ করে ফেলতে। না হলে ওর বাবা দুপুরবেলা আবার খেতে আসলে তখন কিন্তু আর এই কাজগুলো করা সম্ভব হবে না। তখন টুকটুককে এনে তাকে স্নান করানো, খাওয়ানো, তার বাবাকে খেতে দেওয়া, এই সমস্ত কাজ করতে করতেই কিন্তু অনেক বেলা হয়ে যাবে। আর এগুলো তো বাসি কাজ, এগুলো সেই জন্য সকালবেলা করে নেওয়াটাই অনেক বেটার। আর আগের দিন যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেই সমস্ত জামা কাপড়গুলো এখানেতে তুলে এনে ভাঁজ করে রাখছি। আগের দিন বিকেলবেলায় তুলেছিলাম, কিন্তু ভাঁজ করার আর সময় পাইনি, ওইভাবে সোফাতেই ছিল। এখন যেই সময় পেলাম ওই জন্য ভাঁজ করে রেখে দিলাম। ঘরদোর অগোছালো হয়ে থাকলে কিন্তু আমার একদম ভালো লাগে না। যত সুন্দর ঘরদোর টিপটপ থাকবে তত শরীর মন সবই আমার ভালো থাকে। ঘরের একটা কোণাও যদি নোংরা থাকে না বা যদি অগোছালো হয়ে থাকে, সময়ের অভাবে হয়তো করতে পারছি না, বারবার শুধু আমার নজর ওই দিকটাতেই যাবে। কতক্ষণে আমি সময় পাবো এবং কতক্ষণে আমি সেই জায়গাটা গোছাবো। আমার ঘরের যে কটি জিনিস আছে না, প্রতিটা জিনিস আমার খুব প্রিয়। সেই জন্য প্রতিদিন চেষ্টা করি প্রতিটা জিনিসকে একবার ডাস্টিংটা করে নিতে। কারণ ধুলো ময়লা জমে থাকলে আমার একদম ভালো লাগে না। জিনিস যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তত আমার ভালো লাগে। জানি এগুলো অপ্রয়োজনীয় কাজ, কিন্তু তাহলেও আমার মনে হয় প্রতিটা জিনিসই, প্রতিটা আসবাবপত্রই একবার হলেও দিনের মধ্যে মুছে নিতে। এতে মাসের যে একটা বড়সড় পরিষ্কারের ক্লিনিংয়ের কাজ থাকে সেটা অনেকটাই কম হয়ে যায় প্রতিদিন যদি আমি পরিষ্কার রাখি তাহলে। আর এই যে আমি সিঙ্কটা পরিষ্কার করে নিলাম না, এটা আমার অভ্যাস। সকালবেলা রান্নার আগে আমি একবার করে হলেও রান্নাঘরের সিঙ্কটা মুছে নিই। আর এখানে টুকটুককে যেহেতু টিফিন করে দিয়েছিলাম, আমরা টিফিন করব বলে টিফিন বানিয়েছিলাম, সেই জন্য সিঙ্কটা ওইভাবেই পড়েছিল। টুকটুককে স্কুলে পাঠিয়ে দেওয়ার পর আর রান্নাঘরে আর ঢুকিয়ে নিই। এবার বাদবাকি সমস্ত কাজকর্ম করে এসে এবার যখন রান্নাঘরে ঢুকলাম, ওই জন্য একবার ভালো করে মুছেই নিলাম দুপুরের রান্নাটা বসানোর আগে। খাওয়া দাওয়ার ব্যাপারে যতটা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা যায় ততটাই ভালো। বিশেষ করে ঘরে যখন আর একটা ছোটো বাচ্চা আছে, তখন যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো রোগ ব্যাধি ততই কিন্তু দূরে থাকবে। আর আমি এখানেতে যা যা আছে টিফিন সব কিছু একটা বাটির মধ্যে নিয়ে সমস্ত বাসনগুলো খালি করে নিচ্ছিলাম। যেহেতু মঙ্গলবারের ভিডিও এটা, মঙ্গলবার না নিরামিষ খাই, সেই জন্য নিরামিষ সোয়াবিন করবো ভেবেছিলাম। গ্যাসের মধ্যে জল ফুটছিল, তার মধ্যে সোয়াবিনটা দিয়ে দিলাম। এবার চলে আসলাম বন্ধুরা সোজা বিকেলবেলায়। বিকেলবেলার আমার একটা অন্যরকম কাজ হচ্ছে, আমার যে বাড়ির পাশেই ছোট্ট ছোট্ট গাছগুলোকে লাগিয়েছি, চন্দ্রমল্লিকা আছে, লাউ গাছ আছে, পুঁইশাক গাছ আছে, লঙ্কা গাছ আছে, সেই সব গাছগুলোতে জল দেওয়া। আগে তো দিনে একবার জল দিলেই হয়ে যেত, কিন্তু এখন যেহেতু শীতকাল, ধানের সময়, সেই জন্য এখন দিনে দুবার করে জল দিতে হচ্ছে, সকালে এবং বিকেলবেলা করে। সত্যি কথা বলতে কি, আগে এই সমস্ত গাছপালার দিকে না অত কোনো আমার মনোযোগ ছিল না। ও হচ্ছে হচ্ছে থাকছে থাকছে, কিন্তু এখন এই গাছগুলোর পরিচর্যা করতে করতে এটা যেন এখন আমার ডেলি রুটিনের মধ্যে হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো সময়, পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।